হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। আমি সুমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা রাখছি আজকের আমার এই ছোট্ট ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। বাচ্চাদেরকে নাস্তা খাওয়ানোর পরে এখন ওদেরকে হয়েছে আমি মিল্কশেক দিলাম। আসলে দেখা যায় সব সময় বাহিরের জুসের থেকে মিল্কশেকটা দেওয়াটাই একটু ভালো। মাঝে মাঝে খাইলে কিন্তু বাচ্চার মনও ভালো থাকে, ওদের কাছেও ভালো লাগে। তো এই তো এর জন্য হয়েছে বাহির থেকে মিল্কশেকটা আনিয়ে আমি ওদেরকে দিলাম। ওরা খুব খুশি হয়েছে, সেটা ওদেরকে দেখে হয়তো বুঝতে পারছেন। তো এই তো এভাবে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে হয়েছে আমার সারা দিনটা কাটে। তারপর হয়েছে আপনাদের ভাইয়া হয়েছে বাজার থেকে কিছু রমজানের জন্য ফলমূল নিয়ে আসছে। তারপর হয়েছে শুকনা বাজার। আসলে দেখা যায় মাছ মাংস এগুলো তো মাসের শুরুতেই কেনা হয়, আর যখন যেটা লাগে তখন সেইটাই নিয়ে আসে। তবে যেহেতু রমজানের বাকি আর 2 দিন মাত্র, তো আপনাদের ভাইয়া সব বাজারগুলো করে নিয়ে আসছে। এখন আমি এক এক করে হয়েছে সুন্দর করে আমার মনের মতন করে হয়েছে আমি গুছিয়ে নেব। তো এই তো আসলে দেখা যায় আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি, আসলে চাইলে অনেক কিছু যে কিনবো সেরকমেরও না। স্বাদ আর সামর্থ্য মতন সবসময় চলার চেষ্টা করি, আয় বুঝে ব্যয় করাটাই উচিত। তো এই তো এখানে হচ্ছে সব ধরনের শুকনো বাজার নিয়ে আসছে, আর কিছু ফলমূল ওই যে আপেল, তারপর হয়েছে আঙুর, মালটা, আনার, খেজুর এগুলাই নিয়ে আসছে। তো আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও দেখে অনেক প্রশ্ন করতেছে, আর হয়েছে বাজারগুলো নাকি আমার সাথে সাথে গুছাবে। বলছে যে এগুলো আমি সুন্দর করে রাখে দিই আম্মু। আমি বলছি আচ্ছা চলো তুমি আর আমি মিলেমিশে রাখে দিই। তো এই তো তারপর হয়েছে সকালবেলার জন্য হয়েছে যাই আমরা হয়েছে নাস্তা বানিয়ে নিতেছি। তো এর জন্য হয়েছে আসলে দেখা যায় ওইভাবে সকাল সকাল আমাদের নাস্তাটা খাওয়া হয় না, খাইতে খাইতে 10টা 11টা বাজে। তো এর জন্য হয়েছে সকালবেলার জন্য হয়েছে যে চা আর রুটি আর হয়েছে যে ডিম ভাজবো। তো এই তো এক এক করে বাচ্চা নিয়ে এভাবেই হয়েছে আমি হয়েছে সকালের কাজগুলো করি, নাস্তাটা এভাবেই করি। তো এই তো এক এক করে হয়েছে যে আমি হয়েছে রুটিগুলো এখন সেঁকে নিব। আসলে দেখা যায় কারেন্টের চুলায় কিন্তু ফুল পাওয়ারের রুটি ভাজা যায় না, এতে পুড়ে যায়। তো 1000 ভোল্টেজে দিয়ে হয়েছে যে রুটিগুলো আমি এক এক করে হয়েছে যে সেঁকে নিব। তো এই তো আজকের আমার এই ভিডিওটি আপনাদের কারো কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই তো এক এক করে কিন্তু আমি রুটিগুলো এখানে ভেজে নিলাম। তো এখন হচ্ছে ডিমটা ভেজে আপনাদের ভাইয়াকেও নাস্তা দিব, আমিও নাস্তা করে নেব। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।